সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে আকাশটা কেমন যেন মেঘলা মেঘলা, মানে বৃষ্টি হবে কি হবে না আসলে বুঝতে পারতেছিলাম না। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠেই দেখি যে আমার ফ্রিজে কেমন যেন একটা শব্দ করতেছে, আর মানে একদমই ঠান্ডা হচ্ছে না। তো আমি ফ্রিজ খুলে দেখলাম যে তেমন মানে যা যা খাবার ছিল তেমন নষ্ট হয়নি, তো একদম মানে নর্মাল হয়ে আছে। তো আমি তাড়াতাড়ি করে রুটিগুলা বের করে নিছি। আমি তো আবার অনেকগুলো রুটি একসাথে বানিয়ে তারপর ফ্রিজে রেখে দেই। তো দেখলাম যে না, রুটি ঠিক আছে। তো আমি তাড়াতাড়ি করে রুটি আর চা বানিয়ে নিয়ে মানে ঝটপট নাস্তা করব আর কি। তো এই যে রুটি ভেজে চা বানিয়ে নিচ্ছি, আর এদিক থেকে ইলেকট্রিশিয়ানকে ফোন দিয়ে দিছি, সে কিছুক্ষণ পরেই চলে আসবে। তো আমি ঝটপট নাস্তাটা করে নিয়ে ঘরগুলা গুছিয়ে নিচ্ছি। ভাবলাম যে ইলেকট্রিশিয়ান আসলে তো ওনাকে সময় দিতে হবে, কি নষ্ট হয়েছে না হয়েছে সেগুলো দেখতে হবে, তারপর ফ্রিজে সব জিনিসপত্র যা আছে সব কিছুই নামাতে হবে হয়তো। তো এই জন্যই আমি তাড়াহুড়া করে মানে সব কাজগুলা গুছিয়ে নিচ্ছি। এই যে বিছানাটা মানে গুছিয়ে নিলাম, তারপর ঘরের অন্যান্য কাজগুলা কমপ্লিট করতে করতেই ইলেকট্রিশিয়ান চলে আসছে। তো আসার পর ওনারা দেখলো যে ফ্রিজে কি সমস্যা হয়েছে। তো তেমন কোনো সমস্যা আসলে হয়নি, ফ্রিজটা ঠিক করতে আসলে খুব বেশি সময় লাগেনি, আর খুবই তাড়াতাড়ি ঠিক করা হয়ে গেছে। আমি তো টেনশনে ছিলাম, ভাবছিলাম যে হয়তো বা একদমই নষ্ট হয়ে গেছে, আবার নতুন ফ্রিজ কিনতে হবে হয়তো। তো যাই হোক, খুব তাড়াতাড়ি ফ্রিজটা ঠিক হয়ে গেল। এরপর জানালা দিয়ে দেখি যে একদম মানে খুবই সুন্দর একটা ওয়েদার, আর এই যে নিচে বাচ্চারা খেলাধুলা করতেছে। তো আমি ভাবলাম যে রান্নাবান্না শুরু করব, তার আগে একটু মানে ফ্রিজ থেকে, যেহেতু মানে ফ্রিজে তো অনেক কিছুই ছিল, অনেক কিছুই আমি বের করছি। তো ফ্রিজ ঠিক হওয়ার পর সব জিনিসপত্র আবার ঢুকায় রাখছি ফ্রিজে। আর এগুলা বেশ কয়েকদিন থেকে আমার ফ্রিজে ছিল, ভাবলাম যে তাহলে আমি খেয়েই ফেলি। তো আমড়াগুলা সবগুলা এখানে কেটে নিছি, নিয়ে তারপরে যে কাসুন্দি দিয়ে মাখিয়ে খাচ্ছি। আর এটা কিন্তু প্রাণের কাসুন্দি, অন্যান্য কাসুন্দির চেয়ে কিন্তু প্রাণের এই কাসুন্দিটা আমার কাছে অনেক ভালো লাগে। আমরা মাখাটা খাওয়া শেষ করে আমি সবজিগুলা গুছিয়ে নিব, বাজার থেকে নিয়ে আসা সবজি এগুলা। আর গরমের সবজি বলতে তো এই মিষ্টি কুমড়া, পটল, আলু, বেগুন, তারপর পেঁপে, বটবটি, এগুলাই কিন্তু বাজার ভর্তি থাকে। আর এই সবজিগুলো আসলে একঘেয়েমি খেতে খেতে আমার কাছে ভালো লাগে না, মনে হয় যে কবে শীতের সবজিগুলো নামবে। তো যাই হোক, আমি সবজিগুলা গুছিয়ে নিচ্ছি, কিভাবে কি রান্না করব সেটাই টেনশন করতেছিলাম। অলরেডি আজকে দুপুরে রান্না আমার অনেক লেট, এই জন্য খুবই ঝটপট তাড়াতাড়ি করে যা পারি আর কি সেটাই রান্না করব। আর এদিক দিয়ে কিন্তু আমি মাছও ভিজায় রাখছিলাম, মাছগুলা তো মানে হিট হচ্ছিল না, ফ্রিজ এমনিতেই নর্মাল হয়েছিল, তারপরও আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। আর এগুলো ছোট বাইম মাছ, এই মাছগুলা কেটে ধোয়া পরিষ্কার করা কিন্তু অনেক কষ্ট। আর বাজার থেকে কিন্তু এই মাছগুলা কেটে দেয় না, বড় মাছ কেটে দেয়, বাট ছোট মাছ কিন্তু বাজারে কেউ কেটে দেয় না, টাকা দিলেও কিন্তু কেটে দেয় না। তো এই মাছগুলা বাসায় আসলে কেটে রান্না করে খাওয়াটা আসলে অনেক কষ্ট। ছোট মাছ আর এই মাছগুলা মানে কিছু কিছু মাছ আছে যেগুলা তো বাজার থেকে কেটে দেয় না, তো এই মাছগুলা আমি এজন্য খুবই কম আনি। তো যাই হোক, মাছটা কেটে ধুয়ে তারপর আমি একটু লবণ হলুদ দিয়ে মেরিনেট করে রাখছি। আর এখানে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করব। এখানে আমি 1 কাপ মসুরের ডাল, তারপর একটা পেঁপে কেটে নিছি, পেঁয়াজ, তারপর জিরা, হলুদ, লবণ, তারপর রসুন, ধনিয়া, তারপর কাঁচামরিচ, সয়াবিন তেল, তেজপাতা দিয়ে দিছি। তারপর সব কিছু দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে পানি দিয়ে এটাকে আমি ঢেকে সিদ্ধ করতে দিব। তো এক চুলায় আমি এই রান্নাটা সিদ্ধ করতে মানে এই পেঁপের ডালটা সিদ্ধ করতে দিব, আর একটা চুলাতে আমি মাছটা রান্না করে ফেলবো। মানে খুবই ঝটপট তাড়াহুড়া করতেছি, কারণ মাছ কাটতে আমার অলরেডি কিন্তু অনেক লেট হয়ে গেছে। এখানে আমি 1 কাপ পেঁয়াজকে একটু ব্রাউন কালার করে ভেজে নিছি, তারপর পানি দিয়ে দিছি, দিয়ে তারপর এখন সব মশলাগুলো এখানে অ্যাড করব। ধনিয়া, জিরা, তারপর লাল মরিচের গুঁড়া, এরপর হলুদ, লবণ, সব কিছু দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে মেরিনেট করা মাছগুলা দিয়ে দিব। আর মাছটা কিন্তু একটু আগে থেকে মেরিনেট করা থাকলে ভালো মতো লবণটা একদম মাছের ভিতরে ভালোভাবে ঢুকে। তো এদিক থেকে পেঁপেটাও কিন্তু অলরেডি সিদ্ধ হচ্ছে। পেঁপের মধ্যে আমি একটা টমেটোকে দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিব। পেঁপেটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। এরপর আমি মাছটাকে একদম ভালোভাবে কষিয়ে নিব, যাতে কোনো মশলার গন্ধ না থাকে, মাছটারও কিন্তু একটা মানে কাঁচা একটা গন্ধ থাকে, সেটা যাতে না থাকে। এই জন্য একদম ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর এর মধ্যে একদম পানি দিয়ে দিব। আর এই মাছটা হতে কিন্তু একদমই সময় লাগে না, খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। ঝোলটা টেনে আসলে এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে
দিব ফ্লেভারের জন্য, আর সব শেষে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা সবুজ রং থাকার জন্য আমি চুলাটা বন্ধ করে দিছি, দিয়ে তারপর ধনিয়া পাতাটা দিয়ে দিছি। হয়ে গেছে কিন্তু মাছ রান্না। খুবই কম সময়ে মাছটা রান্না করতে লাগলো আর কি, খুবই কম সময় লাগলো, মানে কাটতেই বেশি সময় লাগে, মাছটা রান্না করতে খুব একটা সময় লাগে না। যাই হোক, এদিক থেকে পেঁপের ডালটাও হয়ে গেছে। এখন আমি এই পেঁপের ডালটাকে বাগার দিব। খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে ডাল, তারপর হচ্ছে পেঁপে টমেটো সব কিছুই ভালো মতো সিদ্ধ হয়েছে। এখন হচ্ছে বাগার দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ, তারপর কিছু রসুন কুচি, শুকনা মরিচ তেলে ভেজে এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে তারপরে যে ডালের মধ্যে দিয়ে দিলাম। আর এই ডালটা খেতে কিন্তু ভীষণ মজা। পেঁপে দিয়ে এভাবে মসুরের ডাল রান্না করে খেতে আমার কাছে অনেক ভালো লাগে, আমি মাঝে মাঝেই রান্না করি। তো আমার হচ্ছে রান্না কিন্তু আজকে কমপ্লিট, একদমই সিম্পল রান্না বান্না। আর এদিক থেকে আমি ভাতটা বসিয়ে দিছি। তো যাই হোক, এখন আমি হচ্ছে গোসল করে খাওয়ার জন্য চলে আসছি দুপুরের খাবার দাবার। এই যে অলরেডি কিন্তু অনেকটা টাইম, মানে অনেক লেট হয়ে গেছে আজকে দুপুরের খাবার। তো ফ্রিজে শাক ছিল, কলমি শাক ছিল, কলমি শাকটাও আমি বের করে গরম করে নিছি। তো আজকে এই ছিল হচ্ছে আমার একদম সিম্পল, মানে দুপুরের খুবই তাড়াতাড়ি ঝটপট সিম্পল রান্নাবান্না খাবার দাবার। এরপর আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু বাইরে আসছি, আর বের হতে হতেই আমার একদম সন্ধ্যা হয়ে গেছে। আমি আরএফএল শোরুমে আসি, আসলে সংসারের যে কোনো জিনিস কেনাকাটা যাই করি না কেন সব কিছু কিন্তু আমি নিউ মার্কেট থেকে কিনি। বাট এই কয়েকটা জিনিসের জন্য আবার নিউ মার্কেটে যাব, এই জন্য ভাবলাম যে বাসার কাছে যে শোরুমটা আছে এখান থেকেই আপাতত কিনি। তো আমি চায়ের পাতিল দেখতেছিলাম, আরও অন্যান্য জিনিসও আমার বাসার জন্য দরকার ছিল। তো চায়ের পাতিল নিলাম, তারপর অন্যান্য টুকটাক জিনিসগুলোও নিলাম। তো আসলে একটা জিনিস কিনতে আসলে কিন্তু দেখা যায় যে আরও কয়েকটা কেনাও কিন্তু অলরেডি হয়ে যায়। আর আমি কিন্তু নিউ মার্কেটে গেলে একবারে অনেক কিছু মানে লিস্ট করে নিয়ে যাই, তারপর একসাথে কিনে নিয়ে আসি। এই তো কেনাকাটা শেষ করে আমি বাসায় চলে আসি। আর সন্ধ্যায় কি নাস্তা বানাবো এটা নিয়ে আরেক টেনশন থাকে প্রতিদিনেই। আজকে তো আমার নাস্তা বানানোর মতো কোনো সময়ই ছিল না, আজকে আমার অলরেডি সব কিছুই কিন্তু লেট হয়ে গেছে। তো আমি হচ্ছে কয়েকটা পেঁয়াজু, আলুর চপ, ছোলা এগুলো নিয়ে আসছিলাম আসার সময়। ভাবলাম যে বাসায় গিয়ে মুড়ি মাখিয়ে সন্ধ্যার নাস্তাটা খেয়ে ফেলবো। তো এই যে পেঁয়াজু, তারপর হচ্ছে আলুর চপ, ছোলা এগুলো সব আমি আগে ভেঙে নিচ্ছি, নিয়ে এর মধ্যে শসা, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো সব কিছু একসাথে মিক্স করে একদম ভালোভাবে মাখিয়ে নিয়ে সব শেষে আমি সরিষার তেল দিয়ে দিব, সব শেষে মুড়ি দিয়ে দিব। আসলে রোজার মধ্যে প্রতিদিন আমি এই মুড়ি মাখার আইটেমটা খাই, মানে এই আইটেমটা আমার প্রতিদিন ইফতারের পর থাকবেই। ইফতার করে নামাজ শেষ করে প্রতিদিন পেঁয়াজু, ছোলা সব কিছু দিয়ে আমি এভাবে মুড়ি মাখিয়ে খাই, আর তখন মনে হয় যে টেস্টটা আরও বেড়ে যায়। বাট এখন তো আর রোজা নাই, রোজা ছাড়াও আমি মাঝে মাঝে খাই, সব সময় খাওয়া হয় না। তো এই ছিল হচ্ছে আজকে আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।